আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা কম্প্যারিজন অপারেটরস এবং তার পাশাপাশি বুলিয়ান ডেটা টাইপ কিভাবে কাজ করে সেই জিনিসগুলো দেখে ফেলবো। সো এখানে আমরা কিছু কম্প্যারিজন অপারেটরস দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ডাবল ইকুয়াল, আরেকটা হচ্ছে ট্রিপল ইকুয়াল, তারপরে হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দেয়া এবং ইকুয়াল দেয়া। এই এক্সক্লেমেটরি সাইন দিয়ে বোঝাচ্ছে নট, ঠিক আছে। সো এর মানে হচ্ছে নট ইকুয়াল, আবার এক্সক্লেমেটরি দিয়ে দুইটা ইকুয়াল দেখাচ্ছে, এটাও নট ইকুয়াল। সো এই দুইটা ইকুয়ালের মধ্যে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল দুইটার মধ্যে একটা মেজর পার্থক্য রয়েছে। তারপরে হচ্ছে গ্রেটার দেন সাইন, তারপরে লেস দেন, তারপরে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। সো এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটরস। সো চলুন আমরা জিনিসগুলো কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি দেখে ফেলি। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসলাম। তো আমরা একটা একটা করে সবগুলো কম্প্যারিজন অপারেটর দেখে নিব। সো ধরুন এখানে আমরা কনসোল করে দেখে নিই, console.log। এখানে আমরা হচ্ছে একটা নাম্বার নিলাম 10, অথবা আমরা কাজ করি ভেরিয়েবল নিয়ে নিই। সো কনস্ট ধরেন আমরা এখানে দিয়ে দিলাম num1 হচ্ছে ধরলাম 10, কনস্ট num2 এটাও হচ্ছে ধরলাম 20। এখন এই দুইটা নাম্বারকে আমরা চেক করব ইকুয়াল সাইন দিয়ে, num1 ইকুয়াল num2। এখানে আমরা এই যে ডাবল ইকুয়াল দিয়ে num1 ডাবল ইকুয়াল নামটা আমরা নর্মালি অ্যারিথমেটিক অপারেটর টাইপের কিছু জিনিস নিয়ে এভাবে কাজ করেছি। যেমন এখানে যদি আমরা প্লাস সাইন দিয়ে দিতাম, এই দুইটা ভেরিয়েবল যোগ হয়ে যেত। সো এখানে আমরা কম্প্যারিজন করতে চাচ্ছি, যে কম্প্যারিজন করলে আমরা শুধুমাত্র সত্য অথবা মিথ্যা এই দুই ধরনের রেজাল্ট বা আউটপুট পাবো। সো এই সত্য এবং মিথ্যাকে বলে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। সো কোনো ডেটা ট্রু হয়েছে কিনা অথবা ফলস হচ্ছে কিনা এই জিনিসগুলো যাচাই করার জন্যই মূলত আমরা কম্প্যারিজন অপারেটর ব্যবহার করে থাকি। সো এখানে আমরা ডাবল ইকুয়াল দিয়ে এটা চেক করে নিচ্ছি যে এই দুইটার ভ্যালু সমান কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটার ভ্যালু আসলেই সমান কিনা, ঠিক আছে। তো আমরা তারপরেও আউটপুটটা দেখে নেই, 16 কম্প্যারিজন বুলিয়ান .js। সো এটা হচ্ছে আমাদের ফাইলের নাম। আমরা ট্যাব দিয়ে দিলে ফাইলের নামটা চলে আসবে। সো আমাদের ফাইলের নামেও গন্ডগোল আছে, যাই হোক পরে ঠিক করে নিব। এন্টার দিলাম। সো এখানে দেখাচ্ছে ফলস। কেন ফলস দেখাচ্ছে? এখানে দুইটার ভ্যালু কিন্তু ইকুয়াল না। সো আমরা এই যে 20 অথবা 10কে যদি আমরা 20 করে দেই, এখন যদি আমরা দেখি নোড 16 ট্যাব এন্টার, এখন কিন্তু ট্রু দেখাচ্ছে। কেন? কারণ দুইটার ভ্যালুই সেম। আবার আমরা যদি যে ইকুয়াল ট্রিপল ইকুয়াল দিয়ে দেখি, তারপরেও নোড 16 ট্যাব এন্টার, তখনও কিন্তু ট্রু দেখাচ্ছে। সো এই দুইটা ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল একই রকম কাজ করলেও বিশেষ অবস্থায় একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। সো এটা নিয়ে আমাদের ডিটেইল আরেকটা ভিডিও থাকবে, ওইটাতে আরও এক্সপ্লেন করব। সো আপাতত আমরা বুঝে ফেললাম যে ডাবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়াল দুইটাকে কি করছে, যে দুই দিকের যে ভ্যালু আমরা চেক করছি, এই দুইটার ভ্যালু সমান কিনা, একই রকম কিনা। এখানে আমরা নাম্বারকে চেক করেছি, এগুলো স্ট্রিংও হতে পারতো। যেমন আমরা এখান থেকে যদি কনস্ট str1 এখানে আমরা দিলাম ধরলাম জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট এবং সবগুলো স্মল লেটারের, খেয়াল রাখবেন। নাম্বার 2 এটাকেও আমরা দিলাম জাভাস্ক্রিপ্ট, এবং এখানে আমরা দুইটার আউটপুট দেখার ট্রাই করি, str1 আর এটা str2। সো এই দুইটা স্ট্রিংকে আমরা চেক করতে চাচ্ছি যে দুইটার ভ্যালু সেম কিনা। সো আউটপুট হিসেবে কি আসবে একটু গেস করেন আপনারা। নোড 16 ট্যাব, গেস করে ফেলেছেন আশা করি। সো এন্টার দিলাম, এখানে এসছে ট্রু। কেন ট্রু এসছে? কারণ দুইটার ডেটাই সেম। এখন আমরা যদি এই যে জাভার জেটাকে ক্যাপিটাল করে দেই, এবং এখানে আমরা যদি নোড 16 ট্যাব এন্টার দেই, এখন কিন্তু ফলস দেখাচ্ছে। কেন? জাভাস্ক্রিপ্টের জিনিসগুলো হচ্ছে কেস সেন্সিটিভ। সো এখানে আমরা যে কম্পেয়ার করলাম, দুইটা কিন্তু কেস সেন্সিটিভ, এগুলো একটার সাথে আরেকটা মিলে নাই, যার কারণে এটা ফলস হয়ে গেছে। সো এখন যদি আমরা অন্যটা দিই, যেমন HTML, নোড 16 ট্যাব এন্টার দিলাম, এটা ফলস। কেন? দুইটা আলাদা ধরনের স্ট্রিং। সো এভাবে আমরা নাম্বার এবং স্ট্রিং দুইটাকেই চেক করতে পারি। আচ্ছা,
এখন আরেকটা কাজ যদি আমরা করি, ধরেন এখানে আমরা ডাবল ইকুয়াল দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো। সো আমরা ডাবল ইকুয়াল ইউজ করি। সো আমরা যে str1 এবং str2 আউটপুট কি পাচ্ছি? ফলস। আমরা আরেকবার দেখি, নোড 16 ফলস পাচ্ছি। এখানে যদি আমরা আরেকটা কাজ করি যে নট ইকুয়াল, এইটা দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি নোড 16 ট্যাব এন্টার, এখন কি দেখাচ্ছে? ট্রু। এটা কিভাবে ঘটলো? এখানে আমি এই অপারেটর দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে যদি এই দুইটা ভ্যালু সেম না হয় তখন কিন্তু তুমি ট্রু হয়ে যাবে বা ট্রু রিটার্ন দিবে। আর আগে যেটা আমরা করেছিলাম যে ইকুয়াল দেওয়ার কারণে আমরা বলেছিলাম যে এই দুই দিকের ভ্যালু যখন সেম হবে তখনই ট্রু হবে। আর নট দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি যে দুই দিকের ভ্যালু যখনই একই রকম না হবে তখনই হচ্ছে এটা ট্রু হবে। সো সেমভাবে ধরেন আমরা যদি এটাকে num1 num2, সো উপরের এই দুইটা ভেরিয়েবলকে আমরা এখন কম্পেয়ার করে দেখি এটা কি দেয়। নোড 16 ট্যাব এন্টার, এখন দিচ্ছে কি? ফলস। কেন ফলস দিচ্ছে? কারণ এই দুইটা কিন্তু সেম। সো আমরা নট ইকুয়াল দেওয়ার মানে হচ্ছে এখানে যদি ইকুয়াল হয় তখন ফলস, আদারওয়াইজ যত অবস্থায় থাকুক না কেন এটা ট্রু হবে। সো এখানে যদি আমরা 21 দিয়ে দিতাম, তারপরে যদি আমরা আবার হচ্ছে নোড 16 ট্যাব এন্টার, এটা দিলে এখন কি দেখাচ্ছে? ট্রু। সো এগুলো হচ্ছে ইকুয়াল এবং নট ইকুয়াল অপারেটর। আচ্ছা, তাছাড়াও আরও কয়েকটা অপারেটর দেখেছিলাম, যেমন গ্রেটার দেন। দেখি আমরা এখানে কমেন্টে দিয়ে দিই, তাহলে আমাদের মনেও থাকবে। গ্রেটার, তারপরে হচ্ছে লেস, তারপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। সো গ্রেটার এবং লেস জিনিসগুলো কি আমরা বোঝাতে চাচ্ছি? num1 যে ভ্যালুটা রয়েছে সেটা num2 চেয়ে বড়। সো এই জিনিসটা আমরা এখানে কম্পেয়ার করছি। আমরা আমাদের অনলাইনে অসুস্থ একটা প্রতিযোগিতা হচ্ছে যে কে কার চেয়ে বড়। সো এই যে তুই বড় না আমি বড়, এটা আমরা এইভাবে কম্পেয়ার করে দেখতে পারি। সো এখানে আমরা দিয়ে দিলাম নোড ট্যাব এন্টার। সো এটা ফলস দিচ্ছে কেন? কারণ num1 এর ভ্যালু num2 এর চেয়ে বেশি না। বেশি না মানে কম। সো আমরা দেখি যদি আমরা লেস দেই এখন কি আসবে? num1 এর ভ্যালু যদি num2 এর ভ্যালু থেকে কম হয় তখন হচ্ছে আমরা ট্রু পাবো। সো নোড 16 ট্যাব এন্টার। সো এখন কিন্তু আমরা ট্রু পাচ্ছি। এখন আমরা যদি এখানে 20 দিয়ে দেই, তারপরে আমরা এই যে লেস দিয়ে আমরা একবার ট্রাই করি, নোড 16 ট্যাব এন্টার, ফলস দেখাচ্ছে। আবার গ্রেটার দিয়ে আমরা একবার ট্রাই করি, নোড 16 ট্যাব এন্টার, এখনো কিন্তু ফলস দেখাচ্ছে। সো আপনার এরকম ক্রাইটেরিয়া চলে আসতে পারে যে আমার নাম্বার যদি সমান হয় অথবা তার চেয়ে বেশি হয় তখন হচ্ছে ট্রু দিবে। ঠিক আছে? সো এরকম সিচুয়েশন হলে আপনি দিবেন গ্রেটার দেন ইকুয়াল, মানে যদি এটার সমান হয় অথবা তার চেয়ে বড় যদি হয় তাহলে ট্রু দিবে। একমাত্র যদি এই নাম্বারটা মানে num1 এর যে ভ্যালুটা সেটা যদি num2 থেকে কম হয় তখন হচ্ছে শুধুমাত্র ফলস দিবে। সো আমরা নোড 16 ট্যাব এন্টার, ট্রু দিচ্ছে কেন? কারণ এটা গ্রেটার দেন ইকুয়াল আমাদের ক্রাইটেরিয়া এবং এটা কিন্তু ইকুয়াল হয়েছে। সেমভাবে আমরা যদি লেস দেন ইকুয়াল দিতাম তাহলেও কিন্তু এটা ট্রু আসবে। এন্টার। সো এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটর। এভাবে আমরা সিম্পল জিনিসগুলোকে কম্পেয়ার করে আমরা আমাদের প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারি। সো আশা করি বোঝাতে পেরেছি। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে সিম্পল টাস্কটি থাকবে সেটি হচ্ছে, ধরেন আপনাকে একটা কোম্পানি হায়ার করবে। সো এখানে কিছু শর্ত আপনাকে দিয়ে দিল। শর্তগুলো কীরকম? ধরেন আপনি মাত্র এইচএসসি পরীক্ষা দিয়ে এখন জবে ঢুকছেন। সো আপনার প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আপনার যে এইচএসসি পরীক্ষার রেজাল্টে এসছে সেখানে আপনার এভারেজ মার্কস মিনিমাম 60 অথবা তার চেয়ে বেশি হতে হবে। এটা হচ্ছে তাদের প্রথম ক্রাইটেরিয়া আপনার জন্য। এবং ইউ আর নট এ রানিং স্টুডেন্ট, আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন এরকম একটা অবস্থায় এখন আছেন। ঠিক আছে? আপনি এখন রানিং স্টুডেন্ট না, আপনি এখন পড়াশোনা বন্ধ করে দিয়েছেন, তাহলে হচ্ছে তাদের ক্রাইটেরিয়ার সাথে মিলবে। এরপরে আপনাকে অবশ্যই একজন পুরুষ হতে হবে, মেল হতে হবে। সো এখানে 3টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। সো আপনি যে কাজটা করবেন, আপনি 3টা ভেরিয়েবল ক্রিয়েট করবেন। একটা হচ্ছে এভারেজ মার্ক, আরেকটা হচ্ছে রানিং স্টুডেন্ট,
আরেকটা হচ্ছে ক্যান্ডিডেট জেন্ডার। সো এই তিনটা নামে আপনি তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, যেখানে আপনি এভারেজ মার্কের মধ্যে 60 অ্যাসাইন করে দিবেন। তারপরে রানিং স্টুডেন্টের মধ্যে আপনি নো স্ট্রিং হিসেবে অ্যাসাইন করে দিবেন। তারপরে আপনি ক্যান্ডিডেট জেন্ডার ভেরিয়েবলের মধ্যে মেল স্ট্রিংটা অ্যাসাইন করে দিবেন। তারপরে আপনি তিনটা কনসোল করবেন এবং প্রত্যেকটাতে এক একটা আলাদা আলাদা ক্রাইটেরিয়া চেক করে নেবেন, যে কোম্পানির যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটার সাথে আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের সাথে মিল যাচ্ছে কিনা। যেমন তাদের ক্রাইটেরিয়া প্রথমটা হচ্ছে আপনাকে 60 অথবা তার চেয়ে বেশি হতে হবে। সো আপনি ওইভাবে কম্পেয়ারটা করবেন আপনার এভারেজ মার্ক ভেরিয়েবলের সাথে। তারপরে আপনার রানিং স্টুডেন্ট ভেরিয়েবলে এখানে আপনি নট ইকুয়াল ইয়েস দিবেন, ঠিক আছে? নট ইকুয়াল ইয়েস দেওয়া মানে হচ্ছে আপনি স্টুডেন্ট না। সো এভাবে কম্পেয়ার করবেন। আর ক্যান্ডিডেট জেন্ডার এটা হচ্ছে আপনি মেল যেরকম আছে আপনার তাদের মেইলের সাথে আপনার ভেরিয়েবলটা কম্পেয়ার করে নেবেন। সো এই হচ্ছে আপনাদের আজকের টাস্ক। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটা থাকছে সেটি হলো, সো নিচে 4টা স্টেটমেন্ট দেওয়া আছে, 4টার মধ্যে কোনটা আপনাকে ট্রু রিটার্ন দিবে। সো সঠিক অ্যান্সারটা আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। সো এই ভিডিওটি এতটুকু থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।